জান্নাতে প্রধান দরজার নাম কি? কোন নবী আকির ভাষা বুঝতে জিন জাতিকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? আমাদের ইসলামের বেনা কয়টি? পৃথিবীর এই প্রথম পুরুষ কে ছিলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান ইসলামিক কুইজ শিখতে চাই শিখাতে চাই পর্ব 3-এ আপনাকে স্বাগতম। তো আমরা আজকে চলে এসেছি বেতাল বাজারে 7 নং মশওয়া ইউনিয়ন পরিষদ সংলগ্নে। তো আমরা আমাদের প্রতিযোগী হিসাবে আমরা মুরব্বীদেরকে নিছি। তো ওনাদেরকে আমরা ইসলামিক ছোটখাটো প্রশ্ন করব। ওনারা যদি সঠিক উত্তর দিতে পারে ওনাদের জন্য থাকবে পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার আমাদের পেজের পক্ষ থেকে। তো আজকের এই প্রোগ্রামে প্রশ্ন করবে আমাদের টিমের মেম্বার বা সদস্যগণ, এবং আজকের এই প্রোগ্রামে বিচারক হিসাবে আছেন আমাদের সাথে আমাদের এক বড় ভাই কামাল ভাই। তো আমরা আর কথা না বাড়িয়ে খুব শীঘ্রই প্রশ্ন শুরু করতে যাচ্ছি। প্রত্যেকজনকে 3টা করে প্রশ্নের সুযোগ দেওয়া হবে। এখান থেকে আমরা 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনকে আমরা বিজয়ী হিসাবে সিলেক্ট করব। বাকি যারা আছে তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার থাকবে। প্রথম একজনকে 3টি প্রশ্ন করবে আমাদের চ্যানেলের আমাদের সহকর্মী এমডি কুকন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রোগ্রাম শুরু করতেছি, ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন। আমি প্রথমেই প্রশ্ন করব ওনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কেমন আছেন? আল্লাহ রাখি ভালো। আপনার নাম কি? আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি ভালো আছি। আপনি প্রস্তুত আছেন 3টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য? পারবেন ইনশাআল্লাহ। জান্নাতে প্রধান দরজার নাম কি? কতি আচ্ছা। জাহান্নামে রক্ষক ফেরেশতার নাম কি? কতি জুম্মার নামাজ কয় রাকাত ফরজ? লসে হয়। চাচাকে আসলে আমরা 3টা প্রশ্ন করছিলাম, চাচা একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। তো ইনশাআল্লাহ আমরা 3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। চাচাকে বলছিলাম যে জান্নাতে প্রধান দরজার নাম কি? উত্তর হইলো বাবুস সালাম। চাচা কি বলছি? বাবুস সালাম। আচ্ছা, এটা কি আমরা শিখলাম না আজকে? লজ্জার কোনো বিষয় আছে? ধন্যবাদ। তারপরে বলছিলাম জাহান্নামে রক্ষক ফেরেশতার নাম কি? হ্যাঁ বলছিলাম, এটা হলো মালিক আলাইহিস সালাম। মালিক ফেরেশতা। হ্যাঁ, ফেরেশতা আর কি। আর একটা বলছিলাম যে জুম্মার নামাজ, আসলে জুম্মার প্রকৃত নামাজ 2 রাকাত হলো ফরজ আর কি, এটাই। তা আমরা কি কথা শিখলাম না? তো ধন্যবাদ কাকু, আপনাকে আসলে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, আমরা একজনকে প্রশ্ন করছি, আমাদের একজন টিম মেম্বার প্রশ্ন করছে, উনি 3টার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, ওনাকে আমরা বলে দিছি। তো এখন আমরা আরেকজনকে প্রশ্ন করব, আমাদের পক্ষ থেকে আরেকজনকে 3টি প্রশ্ন করবে মুবারক ভাই। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আল্লাহ আছি ভালো, ইনশাআল্লাহ। তো আপনাকে যে 3টি প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে প্রস্তুত? ইনশাআল্লাহ বলছি। তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবী আকির ভাষা বুঝতো? সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কালিমুল্লাহ উপাধি কোন নবীর ছিল? মুসা আলাইহিস সালাম। তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম নারী কে ছিল? এই ফাতেমা। প্রথম নারী, পৃথিবীতে প্রথম নারী কে ছিল? আয়েশা, মা হাওয়া। তো মাশাআল্লাহ, কাকুকে 3টি প্রশ্ন করছিলাম, কাকু 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। তো কাকুর জন্য আমরা একটা পুরস্কার রাখছি। তো পুরস্কারটা আমরা সকলে ভিডিও শেষে তাদের হাতে তুলে দেবো আর কি। কাকুর পরে আরো প্রতিযোগী আছে, যদি তারাও 3টি প্রশ্নের মধ্যে 3টি উত্তর দিতে পারে, তখন কাকুর সাথে এই যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তার সঙ্গে প্রতিযোগিতা হবে। তাদের মধ্যে যে উইনার হবে সেই পাবে আমাদের প্রথম পুরস্কার। সুপ্রিয় দর্শক, আমরা এখন আরেকজনকে প্রশ্ন করব। তো 3টা প্রশ্ন করবো, একজনকে করা হয়েছিল, উনি 3টার মধ্যে 3টার উত্তর সঠিক দিতে পারছে। তো ওনার প্রতিযোগী যেহেতু আরো আছে, তো তারা কয়টা করে পারে এটা দেখতে হবে। তো এখন আমরা আরেকজনকে প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? মাশাআল্লাহ। প্রস্তুত না? তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, তো আপনি কালিমা পারেন? একটু উপরে শুনুন। কুলমা তুইব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মাশাআল্লাহ, কাকু চেষ্টা করছে। তো প্রথম একটি প্রশ্নের উত্তর পাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনার জন্য, বিতরের নামাজ কত রাকাত? 3 রাকাত। 3 রাকাত। 3 রাকাত। বিতরের নামাজ কি? ভিতরে নামাজ হলো ওয়াজিব। ওয়াজিব। মাশাআল্লাহ, কাকু আমাদের 2টি প্রশ্নের উত্তর পাচ্ছে। তো ওনার জন্য আরো একটি প্রশ্ন হচ্ছে, তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, জিন জাতিকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে?
নূর তারা না, একটু চিন্তা করে বলেন। আগুনের দ্বারা না আপনি বলতে পারেন, সঠিক ভাবে বলেন যে বলতে পারেন, ভুল হোক সঠিক হোক সমস্যা নাই, বলতে পারেন। আগুনের দ্বারা তৈরি হচ্ছে। মাশাআল্লাহ, এটা সঠিক, আগুনের শিখা দ্বারা মানে তৈরি করা হয়েছে। কাকুকে 3টি প্রশ্ন করছিলাম, 3টি সঠিক উত্তর দিতে পারছে আলহামদুলিল্লাহ। তো দুইজন কিন্তু সমান সমান, দুজনই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে। এখন আরেকজনকে আরো 3টি প্রশ্ন করা হবে। আমাদের প্রতিযোগী কিন্তু 3জন শেষ, আরো 4জন বাকি আছে। তো আরেকজনকে প্রশ্ন করবে আমাদের সহকর্মী সোহেল রানা। আসসালামু আলাইকুম। লোকাল টিভির পক্ষ থেকে আজকে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় মৎস্য ইউনিয়নে আমরা বেতাল বাজারে আসছি প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? না পারলে আমি উত্তরটা করব। আপনাকে 3টি ইসলামিক কুইজ করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তা আপনি কি প্রস্তুত? প্রস্তুত। আলহামদুলিল্লাহ, ইনি প্রস্তুত আছেন। আপনাকে প্রশ্ন করা হচ্ছে, ইসলামী হাদিস সবচেয়ে বেশি কে লিখছে, নাম কি তার? মুরব্বী প্রথম উত্তরটা কিন্তু পারে নাই। তা আবার মুরব্বীকে দ্বিতীয় প্রশ্ন করতেছি যে আবার করবেন মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস কে আমি লিখছে? নিজেতে করব। না পারতাম না। না, উত্তরটা ভুল। সবচেয়ে বেশি হাদিস লিখছে মহিলাদের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আইসা দেখলাম। আচ্ছা, মুরব্বীকে তৃতীয় নাম্বার প্রশ্ন করব, আমাদের ইসলামের বেনা কয়টি? ইসলামের বেনা তো আমাদের একটি। 5টি। মুরব্বী 3টা প্রশ্ন কিন্তু দিতে পারে নাই। তা আমরা পরবর্তী আরেকজনের কাছে চলে যাচ্ছি। তো আসলে মুরব্বীকে 3টি প্রশ্ন করা হয়েছিল, উনি একটা উত্তর দিতে পারেন না। যেহেতু উত্তর দিতে পারেন নাই, আমরা কিন্তু বলে দিছি, এটা শিক্ষা হইলো না। তো এখন আরেকজনকে প্রশ্ন করবে আমাদের সহকর্মী আবু সিদ্দিক ভাই। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা বেতাল বাজার মৎস্য ইউনিয়ন পরিষদের সামনে আছি। তো আমরা ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আমার এক আঙ্কেলকে প্রশ্ন করব, 3টি প্রশ্ন করব। তো 3টি প্রশ্নের উত্তর দিতে পারে কিনা আমরা দেখবো এখন। আর কেউ তো নাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কাকা ভালো আছেন? লালন ভাই। তা কাকা, আপনাকে 3টি প্রশ্ন করব, উত্তর দিতে আপনি পারবেন ইনশাল্লাহ? আল্লাহ যদি পারে। ইনশাআল্লাহ। তো আমি বলবো, পৃথিবীর প্রথম পুরুষ কে ছিলেন? প্রথম পুরুষ আছিল আলী। একটু চিন্তা করে বলেন। আদম আলাইহিসসালাম। আর যাই হোক, কাকা মাশাআল্লাহ উত্তরটি দিতে পেরেছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, পৃথিবীতে শ্রেষ্ঠ 6জন নারী ছিলেন, এর মধ্যে স্বামী ভক্ত কোন নারী ছিলেন? খুবই স্বামী ভক্ত ছিল। আসিয়া বেগম। উত্তর সঠিক হয়েছে ইনশাআল্লাহ। আসিয়া। ঠিক আছে। তো আপনার তৃতীয় প্রশ্নটি করা হবে, আপনার কোন নবী মাছের পেটে ছিলেন? ইউনুস নবী। মাশাআল্লাহ। ইউনুস নবী। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তো আঙ্কেল 3টি প্রশ্নই পেরেছে। আঙ্কেলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কথা কেমন আছেন? নাম কি? আলহামদুলিল্লাহ, মঞ্জুর রহমান ভালো। আচ্ছা, আমরা ইসলামিক বেসিক থেকে মানে ছোট ছোট প্রশ্ন করবো, উত্তর দিতে রাজি আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ওনার উত্তর সঠিক হয়েছে। আমরা ওনার একটা প্রশ্ন উত্তর নিলাম। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ওনার উত্তর সঠিক হয়েছেন। এখন আপনাকে বলবো, ইসলামের তৃতীয় খলিফার নাম কি? এটা আমার খেয়াল নেই। প্রিয় দর্শক, আসলে ওনাকে 3টা প্রশ্ন করছি, উনি 2টা প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে ইসলামের তৃতীয় খলিফার নাম কি? তৃতীয় খলিফার নাম হলো উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কি আমরা শিখলাম না আজকে? তাতে কি আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? ধন্যবাদ। তো আমরা আমাদের লাস্ট প্রতিযোগীর কাছে চলে আসছি। ওনাকে আমরা 3টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে ওনার জন্য পুরস্কার থাকবে। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আল কোরআনে মোট কতটি সূরা আছে? 114টি। মাশাআল্লাহ, উনি প্রথম প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে। ওনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে কোরআনে কতটি সিজদা রয়েছে? আপনি প্রশ্নটা বুঝছেন? সিজদা সংখ্যা কতটি? বলতে পারবেন না। যাই হোক, উনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি পারেনি। আল কোরআনে মোট 14টি সিজদা রয়েছে। হ্যাঁ, আল কোরআনে সর্বশেষ সূরার নাম কি?
সূরা নাস। মাশাআল্লাহ, উনি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, একটি প্রশ্নের উত্তর পারেনি। তো আমাদের প্রতিযোগী 7 জন ছিল, সে 7 জনের মধ্যে 3 জনে তিনটা প্রশ্নের উত্তর পাচ্ছে। উনাদেরকে আর একটি করে প্রশ্নের উত্তর প্রশ্ন করা হবে। যারা মানে সঠিক উত্তর দিতে পারবে, 1st, 2nd, 3rd এখান থেকে নির্ধারণ করা হবে। তো আমাদের প্রতিযোগীর মধ্যে 3 জন কিন্তু 3টি করে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল। তো ওনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, এখান থেকে 1st, 2nd, 3rd নির্ধারণ করা হবে। প্রথম আমি এখান থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। তো আপনার জন্য একটি প্রশ্ন হচ্ছে, আপনি কি তাশাহুদ পারেন? তাশাহুদটা বলতে পারবেন? আচ্ছা, যোহরের নামাজ মোট কত রাকাত? জোহরের নামাজ মোট 12 রাকাত, কি কি একটু বলতে পারবেন? সুন্নাত 4 রাকাত, আচ্ছা। আবার সুন্নাত 2 রাকাত, ফরজ 4 রাকাত, হুম। আবার নফল 2 রাকাত। মাশাআল্লাহ, উনি সঠিক উত্তর দিয়েছে। তো দ্বিতীয় জনকে আমরা প্রশ্ন করব। আপনি আপনি বলবেন এশার নামাজ মোট কত রাকাত? সুন্নত ছ হবে নাকি? সব টোটাল ধন্ড 15 রাকাত। উত্তরটি আসলে সঠিক উত্তরটি হবে হচ্ছে 17 রাকাত। এশার নামাজ টোটাল 17 রাকাত। 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতে, 2 রাকাত হালকি নামাজ আছে। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন তৃতীয় জনকে আমরা প্রশ্নটি করতে যাচ্ছি। আপনি বলবেন, আপনি দুরূদ শরীফ পারেন? দুরূদ শরীফ একটু বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, উনি সঠিক উত্তর দিয়েছে। আমরা কিন্তু 3 নাম্বার লোক পেয়েছি, দুইজন একটা পারছে। তো এখান থেকে 1st, 2nd আমাদেরকে নির্ধারণ করতে হবে। আপনারা দুইজন কিন্তু একটা করে প্রশ্নের উত্তর পাচ্ছেন, আপনাদেরকে আরো একটা করে প্রশ্ন করা হবে। হ্যাঁ, তো আপনার জন্য একটি প্রশ্ন হচ্ছে, রমজানের শেষে যে ঈদটা হয়, আমরা ঈদটা উৎসবটা পালন করি, এই ঈদটাকে কি বলা হয়? এটা ঈদের নাম কি? ঈদুল আজহা। ভুল উত্তর। তো এটা হবে ঈদ উল ফিতর। আমরা রমজান মাসের পরে যে ঈদটা উদযাপন করি, এটা হচ্ছে ঈদ উল ফিতর। তো আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমাদের শেষ প্রতিযোগীকে একটি প্রশ্ন করবে আমাদের সহকর্মী এমডি খোকন। আচ্ছা, আমরা এখন চাচাকে লাস্ট প্রশ্ন করবো। চাচা, আপনি প্রস্তুত? প্রস্তুত। আপনাকে বলতে হবে 5 ওয়াক্ত নামাজের কত ফরজ এবং কি কি? 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। মাশাআল্লাহ, কি কি বলতে পারবেন? ফরজ হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত। মাশাআল্লাহ, উনি উত্তর একদম সঠিক হয়েছে। আমি যতটুকু আশা করছিলাম, উনি এর থেকে বেশি উত্তর দিয়েছে। আমাদের আজকের ভিডিও সম্ভবত কাকার নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন। এবং দ্বিতীয় যে স্থান অধিকার করেছেন, ওনার নাম জানি কি? মোহাম্মদ সাবিরউদ্দিন। এবং তৃতীয় স্থান সম্ভবত উনি করেছেন। আচ্ছা, আপনার নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। ওনাকে আমরা ওনার পুরস্কারটা তুলে দিব। আমাদের পুরস্কার তুলে দিবেন আমাদের কামাল ভাই। আমাদের 3 নম্বর পুরস্কারটা তুলে দিবেন আমাদের কামাল ভাই। কাকা, এই পুরস্কার ভাই আপনার অনুভূতিটা কি, মানে কেমন লাগতেছে? কেমন লাগবো? ভালো তো, কত কিন্তু আপনারা আসতে চাইছিলেন না প্রোগ্রামে, জুতো আনছি। মানে এই ছাতাটা পায়া, মানে আপনার অনুভূতিটা মানে ফিলিংসটা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। যে আমরা ইসলামিক যে কুইজ গুলো নিয়ে আমরা আসার চেষ্টা করি, মানে প্রতি সপ্তাহে একদিন, মানে জুম্মার দিন আর কি। এছাড়া তো হয়তো অনেকেরই সময় হয় না, এই জন্য সাপ্তাহিক ভাবে কুইজ আজ আমরা এই যে বেতাল বাজারে আছি 7 নং মশা ইউনিয়ন পরিষদ সংলগ্নে, এমনই ভাবে অন্যান্য এলাকায় আমরা যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ কামালকে। এখন আমাদের 2nd পুরস্কার তুলে দিবেন আমাদের ওই একজন সহকারী সজীব, ফানজিবি তুলে দেবো ইনশাল্লাহ। আর ফানজিবি তুলে দিতেছেন আমাদের সজীব। আচ্ছা, আপনার অনুভূতিটা কি? ভিডিও পাই আমরা কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমাদের লাস্ট যে 1st প্রতিযোগী, তো ওনাকে আমাদের পুরো টিম যৌথভাবে পুরস্কারটা তুলে দিবে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের 1st। তো আপনার আমাদের কুইজে অংশগ্রহণ করে 1st হয়েছেন, আপনার অনুভূতিটা কেমন? ভালো ইনশাআল্লাহ। অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালো। আর আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। বেতাল বাজার পক্ষ থেকে লোকাল টিভিকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তী ভিডিওতে কেউ স্পন্সর হতে চাইলে আমাদের পেজে ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।